সূরা নিসার ৭১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْغِلْمَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। আরে আল্লাহ বলছেন, ঈমানদাররা তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় মানুষ, অসহায় বৃদ্ধ, নারী, শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না, জিহাদ করছো না? অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রেহাই দাও। আমার বন্ধুগণ, ছোট্ট একটা শিশুর একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন। আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে। ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকায় নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, এই দুনিয়াতে আমার আব্বা নাই, আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে, আমার মা নাই, মাকেও মেরে ফেলেছে, আমার ভাই নাই, বোন নাই, আমার কোনো ঘর বাড়িও নেই, সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ, আমি ছোট্ট একজন তোমার বান্দি, তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ, কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালত, ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম, ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই? আমরা তো বড় আসামি হয়ে আছি। আজ ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওআইসির মতো, জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মুফতিদের ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নেই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকে না এক হওয়া, পৃথক থাকে না এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখেন মুসলমান। وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ الَّذِينَ هُمْ على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون
يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا كشف الدجى بجماله চোখের সামনে ভাই, চোখের সামনে নিজের সন্তান লাশ হয়ে উপস্থিত হয়ে যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তে আমরা এখনো ভালো আছি, যে আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে নিরাপদে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রাত অনেক হয়েছে। আমি খুব যে বেশি লম্বা কথা বলবো তাও না। অনেক দূর থেকে অনেক মা বোন কোলে বাচ্চা নিয়েও এসেছেন। আমি নাতি দীর্ঘ কথা বলবো, তবে যতক্ষণ আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় কি দেওয়া যাবে? অনুমতি পেলাম তো নাকি? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মাথায় এটা রাখবো যে যেখানে বসে আছি আমরা এই মুহূর্তে আমরা বিজয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি নয়, আমি সোজা মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা যে কোনো কাজ জটিলকে ভালোবাসি না সহজকে ভালোবাসি? সহজকে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা আমাকে যে পথে চলতে বলেছেন সেটাও কি পেঁচানো, আঁকানো বাঁকানো না সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সোজা সঠিক পথে আমাদেরকে চলার তৌফিক দাও, সেই পথে আমাদেরকে পথ দেখিয়ে দাও। তাহলে আমরা ইসলাম ছাড়া যেটাই করতে যাব সেটাই আঁকা বাঁকা, আর যেটাই ইসলাম নিয়ে আমার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সেটা হবে কি? সোজা। জান্নাত কি আঁকা বাঁকা না সোজা পথে? বলেন, জান্নাত কি আঁকা বাঁকা না সোজা পথে? সোজা কাকে বলে? দুটা বিন্দুকে সোজা মাঝখান থেকে একটা সরল রেখা টান দিলে যে রেখাটা হয় এটাই হলো সরল রেখা। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো ওয়ে নেই, ওয়ে মাত্র একটাই, সেটা হলো ইসলাম। বলেন, সেটা কি বলেন? কিন্তু ইসলাম অনেকের সহ্য হয় না। যেরকম কবি নজরুল ইসলাম কলেজ ছিল, কবি নজরুল কলেজ বানাইছে, ইসলাম নাই। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম বাদ দিয়েছে। মানে ইসলাম মুসলিম, আল্লাহর দ্বীন, বিসমিল্লাহ অনেকের গায়ে জ্বালা যন্ত্রণার কারণ হয়। এরকম কিছু আছে না নাই বলেন তো? সংবিধানে বিসমিল্লাহ, এটা অনেকের সহ্য হয়, আছে না নাই? তবে যাদের সহ্য হয় না তাদের কি জান্নাতের খাবার জুটবে? আসতে বলবেন না, জুটবে? ইসলাম নিয়ে আমরা থাকতে চাই, ইসলাম নিয়ে আমরা মরতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলাম কারো বাবা? ইসলাম আমার বাপ দাদার থেকে আসছে? ইসলাম কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন জীবন বিধানকে যদি কোনো বান্দা গ্রহণ করে, মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া
জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যদি কোনো বান্দা অন্য কোনো দিনকে গ্রহণ করে ফেলেই ইকবালা, লানে তাকে প্রয়োগ করে মহান রব্বুল আলামিন বলছেন তার কোন আমল আমি আল্লাহর দরবারে আমি মঞ্জুর করব না, আমি গ্রহণ করব না, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ইসলামকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। কারণ উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানতে যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না, কারণ সে তোমার প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, সমাজে কিছু লোক আছে যারা নামাজ আল্লাহকে মানতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়, আছে না নাই? নামাজে আল্লাহকে রাখতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। মদের সাথে কি আল্লাহর আইনের সম্পর্ক আছে? আসতে বলবেন না আছে? সমাজে মদ আছে না নাই? মদের বোতল, মদের দোকান, মদের লাইসেন্স, জেনার লাইসেন্স, আকাম কুকাম সবই আছে। সমাজের মধ্যে কিছু লোক আছে মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকে রাজি রাখো, শয়তান যেন বেজার না হয়। আছে কি না? আছে না? রাসূলকে খুব মহব্বত করে, খুব মহব্বত নবীজির জন্য দরুদ পড়তে পড়তে অস্থির হয়ে যায়, সারাক্ষণ তাসবিহ জপে, বারবার দরুদ পড়ছে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীজি যে দল করেন নাই সেই দলের জন্য জান দিচ্ছে। আসতে বলবেন না আছে না নাই? যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই সে দল আবার কিসের দল? এমন দল তো আমার দেশে নাই মনে হয়। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো ফাংশন নাই, জনসভার ডাক দেওয়া হয়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীকেও নামাজের জন্য বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যারা নামাজ চোর তার সব চোর, সব চুরি করতে পারে, ঠিক কিনা বলে? যারা আল্লাহর হক নষ্ট করে তারা তো বান্দার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। যার নামাজ নেই তার কি আছে বলে? তার কিছু আছে? দুঃখ লাগে, আজকে মাত্র আমার দেশে 5% লোক নামাজ পড়ে, মাত্র 5%। কোথায় মুসল্লি বলে? যদি এখানে বলি যারা বসে আছেন, দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? দাড়ি ছাড়াই তো বেশি, ঠিক আছে না? আমি দেখছি তো, আমার চোখে পড়ছে না, আমি তো লক্ষ্য করছি দাড়ি ছাড়া লোকই বেশি। রাসূলকে আমরা খুব মহব্বত করি, কোথায়? সুরতটা তো আমাদের ঠিক হলো না। আবার যদি এখানে বলি যে বিড়িওয়ালা লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি, বলে বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? বিড়িওয়ালা। আমাদের চেঞ্জ কোথায়? কি বিড়ি খায়? এটা কোনো কাম না ওয়াকাম? বিড়ি কোনো কাম? কত দোয়া, কত বিড়ি খাওয়ার দোয়া, দোয়া তো নাই। অথচ আমার দেশে 80% মানুষ বিড়ি খায়, শত শত কোটি টাকা বিড়ির পিছনে খরচ করে। আছে না নাই বলেন? এটা কি ব্যয় না অপব্যয়? এটা কি ব্যয় না অপচয়? অপচয়, মারাত্মক অপচয় এটা।
আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। এক সেকেন্ডও নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই। হারাম কোনো কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা সবকিছু লিপিবদ্ধ করছেন, সবকিছু কোড করতেছে তারা। আমি আপনি কি করছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন? এখানে হাজার হাজার মানুষ আজকে মাহফিলে এসেছে। আমাকে কতগুলো ক্যামেরা দেখেন না, আমার দিকে চায় আছে কেমন কিরামুন কাতিবিন। কি বলছি আমি? প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ড হয়ে যেতেছে, আমাকে দেখতেছে সবাই, গোটা দুনিয়া আমাকে দেখছে। বান্দার এই দুর্বল মেধা দিয়ে যদি এমন রেকর্ড করা যদি সম্ভব হয়, আমার আল্লাহর রেকর্ড তো খুব দুর্বল, খুব দুর্বল মনে হয়। হ্যাং মারে মাঝে মাঝে, আমারটা হ্যাং মারে, আমাদেরটা হ্যাং মারে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর যে ক্যামেরা, এত সূক্ষ্ম ক্যামেরা, কোনো হ্যাং মারবে না, কম হবে না, বেশিও হবে না, সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। বান্দা দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো, পৃথিবীর কেউ রেকর্ড করছে না। তোমার অন্তরের খবরটা আমি আল্লাহ অটো রেকর্ড করে নেই। যেরকম সুবহানাল্লাহ, মা ফি সুদুরিকুম, তোমার বক্ষে যা আছে, তোমার অন্তরে যা আছে, তাও জানেন তিনি কে? তিনি কে? কার কি ধান্দা, কার কি চিন্তা, সব আল্লাহ জানেন। ফেরাউন চেয়েছিল যুগের পর যুগ সে ক্ষমতায় থাকবে, বিশাল হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সে তার নিজের তখতকে, নিজের সালতানাতকে, নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল, অনেক কিছু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন যিনি, তিনি কে? আজকে বলবেন না তিনি কে? আজকের যুগেও যারা আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, আখিরাতের চিন্তা কি মাথায় না এনে যারা খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় ক্ষমতার জন্য যারা পাগল হচ্ছেন, ভুলে যাবেন না ফেরাউনকে যে আল্লাহ ধরেছেন, আপনাকেও ধরতে সময় লাগবে না। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে, ইতিহাসে আস্থা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইরা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না আপনারা? রাস্তায় শুনে লাভ কি, এখানে শুনলে এনাফ, থাকুক, সমস্যা নাই। মাইক ভালো, মাইক ওলাও ভালো। মাইক ওলা কই? মাইক ওলা? আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। নামাজ কালাম হয়তো নাকি? সবচেয়ে বেশি ওয়াজ শুনে কে বলেন? এত ওয়াজ শুনে অথচ নামাজ পড়ে না। তাহলে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল। বিড়ি খাওয়া কমে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু আমি আজকে আপনার সাথে খোলামেলা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ ভয় পাবেন না। আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। আমি এসেছি আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্য। কিন্তু কোরআন কিন্তু চোরের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু ডাকাতের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলবে। এখন আমি আপনি যদি না ভালো হই, গায়ে তো লাগবেই। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? আমার পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? আরো জোরে।
আরো জোরে। এটা আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ বলে। অনেকে মুসলমান এরকম। আমার পরিচয় হলো আমরা মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং নিজের পরিচয় দিতে নিয়ে অন্য কোনো পরিচয় আগে না দিয়ে সে নিজেকে পরিচয় দিতে নিয়ে বলে ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, সব নবীর মতো সে বলে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান। হাসরের ময়দানে আমরা যেন এই পরিচয় দিয়ে উঠতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন অন্য কোনো পরিচয় দিয়ে কাজে আসবে না, মুসলমান পরিচয় দিয়ে যদি উঠতে পারি কাজে আসবে, জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত পেয়ে যাবে যদি মুসলমানের পরিচয় যদি আমরা দিতে পারি। কিন্তু ওই রকম ওই লোকের মতো হলে তো সমস্যা। এক বেচারি তার আইডি কার্ড নিতে গেছে নির্বাচন কমিশনে। তাই নির্বাচন কমিশন আইডি কার্ড নিতে গেছে, তার নাম হলো নজিবুল্লাহ। আইডি কার্ড তুলে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? এরকম যেন না হয়। সেদিন দুনিয়ার পাসপোর্ট আমি মুসলমান, দুনিয়ার আইডি কার্ড আমি মুসলমান, কিন্তু আমার আল্লাহর আইডি কার্ড, আমার আল্লাহর তালিকায় মুসলমান আমি শেষ। আজকে সন্তানকে মানুষ ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রচুর টাকার মালিক তারা, কিন্তু শান্তি নাই। আমার কলিজাটা আজকে ভরে গেছে। 5টা ছাত্রের মাথায় আজকে দস্তরবন্দি পাগড়ি প্রদান করা হলো। আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো যার সিনার মধ্যে 30 পারা কোরআন ওঠানো হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুইডিশ একাডেমি সে নোবেল পুরস্কার, কিসের পুরস্কার? এই দুনিয়ার পুরস্কার সব একদিকে। কোরআনের যে হাফেজ হতে পেরেছে তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। আলেম হন অথবা আলেমের পিতা হন অথবা তার মুহিব্বিন হন, তাকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যখনই জাতি নেতৃত্বের জায়গায় আলেমকে মাইনাস করেছে, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। দুঃখজনক হলো সত্য, আজ আমার দেশে চোরের দাম বেশি। সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি? চোর, চোররা সব জায়গায় বসে যায়। মসজিদ কমিটি তো চোর। আচ্ছা, আমার কথাকে রাগ করতেছেন কিনা আমি জানি না। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। এখন খতিব ওয়াজ করবে কেমন? পয়েন্ট নাই, সাবজেক্ট নেই, কারণ সব আকাম কুকাম তো তারাই করে। এখন কার বিরুদ্ধে কথা বলবে? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতে বলতে আবার খতিব সাহেবের কাম পায় না। খতিব সাহেব এই আয়াত বলাও সারা, সভাপতির দিকে তার চোখের নজর দেওয়া সারা। যখন আই কন্ট্যাক্ট হয়ে গেছে, নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোরআনে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে চায় ওয়াজ করলেন কেন? কথা কি বোঝা যায়? সমাজে এরকম বাস্তবতা আজকে আছে না নাই? আছে না নাই? এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা আজকে চুপ মেরে বসে থাকতে থাকতে বোবা হতে হতে এমন বোবা হয়েছে, মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। কিন্তু আমার আপনার দায়িত্ব কেমন ছিল না? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া,
অসৎ কাজে বাধা দেওয়া, এই যে অসৎ কাজগুলো চলতেছে মুসলমান বাধা দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আস্তে বলবেন না কে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে অপরাধটা কি অসমান না সমান? অসমান না সমান? সমান। আমার বন্ধুরা একটু কান লাগাবেন, এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী বসবাস। এখন আছি, কিছুক্ষণ পরে নাই। যদি রাত্রেবেলা ঘুমাতে যাই, ঘুম থেকে যদি জায়গা পাই সকাল হবে, হবে সকাল। আর ঘুম থেকে যদি না জায়গা পাই হয়ে যাবে পরকাল। সকাল যদি না পাই পরকাল হয়ে যাবে, এত কাছাকাছি পরকাল। সেই আখিরাতের পাথর সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। কিন্তু আমাদের অন্তর তো ছোট, আমাদের অন্তর তো সংকীর্ণ। আমরা মানুষের উন্নয়নকে পছন্দ, মানুষের উন্নতিকে পছন্দ করি না, হিংসা করি। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? গীবত করি, মিথ্যা সাক্ষী দেই, চগলখড়ি করি, মিথ্যা কথা বলি, গীবত শেকায়েত করি, হারাম কি পছন্দ করি, হালালকে আমরা বর্জন করি। আমাদের মন তো খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে সুন্দর করে বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে, ইমানদার বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মনটা ছোট, কে বলছেন? আসতে বলুন না, কে বলছেন? আল্লাহ বলছেন। মানুষ তর্ক প্রিয়, মানুষের মনটা ছোট। মানুষ যখন কোনো বিপদে পড়ে সেই সময় সে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আবার আল্লাহকে অস্বীকার করে। আছে না? আছে না? ভালো কিছু পাইলে আবার আল্লাহ কি ভুলে যায়। কিন্তু এই সমস্ত চরিত্রগুলো ওই সমস্ত বান্দার মধ্যে কখনো আসতে পারে না যাদের মধ্যে 9টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? এক একটা গুণের কথা বলছি নাকি? এখনো বলি নাই। তাহলে আলোচনা কি শুরু হয়েছে এখনো? মূল পর্বে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। আমি ভাবতেছি আপনারা দৌড় মারেন কিনা, আমি ভয় আছি। থাকবেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুপচাচিয়া খুব বরকতি এলাকা, বলি আলহামদুলিল্লাহ। মাছ আছে না এলাকায়? প্রচুর মাছ হয়, আদম দেখি। দুপচাচিয়া মাছের একটা ছবিও আছে সামনে, না? ছবি আছে। প্রচুর মাছের বিজনেস এলাকায় হয়, ভাতে মাছে। তাহলে আপনার ভাতও আছে, মাছও আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে 9টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো হিংসুক হবে না, অন্তর কখনো ছোট হবে না, গীবতকারী হবে না, মিথ্যা সাক্ষীদাতা হবে না, ওজনে কম দেবে না। এই সমস্ত মানবিক দুর্বলতার দিকগুলো তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ হলো যারা মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু মুসল্লির মধ্যে আবার কিছু ক্লাস আছে। কিছু মুসল্লি জান্নাত পাবে নামাজ পড়ে, কিছু মুসল্লি কি পাবে? জাহান্নাম পাবে। আবার বলবেন হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে, এটা আবার কেমন ধরনের নামাজ? একটা সূরা আমার সবার আমাদের মুখস্থ থাকার কথা। ঘরের সূরা, মুখের সূরা যারা পারেন ঠোঁট নিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল,
ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, যখন নির্বাচন চলে আসে হজটা করে এসে আলহাজ লাগায়, এরকম লোক আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি কথা দুইটা ভিন্ন। আমার নবীর জীবনে কি রাজনীতি ছিল না? আসতে কর, ছিল না? যে বলবে ছিল না তার ইমানই নাই। যে বলবে আমার রাসূল রাজনীতিবিদ ছিলেন না, রাসূল রাজনীতি করেন নাই, তার ইমানটাই চলে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? তিনি যদি রাজনীতি না করতেন তাহলে বদর যুদ্ধ লাগলো কেন? উহুদ যুদ্ধ লাগলো কেন? খন্দকের যুদ্ধ লাগলো কেন? দেশ থেকে বিতাড়িত হলেন কেন? কেমনে তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান হলেন? এমনি এমনি হয়েছে? আমার বন্ধুগণ, রাসূলকে শুধু নামাজে মানব, রাসূলকে শুধু রোজার ইবাদতে মানব, মিষ্টি খাওয়াতে মানব, সুরমা লাগাতে মানব, পাগড়ি লাগাতে মানব, টুপি লাগাতে মানব, দাড়ি লাগাতে মানব, কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য রক্ত ঝরেছেন, দাঁত ভাঙা সুন্নতকে মানব না, হেলমেট পরা সুন্নতকে মানব না, তুমি একজন ভণ্ড প্রতারক। ঠিক কি না? ভণ্ড প্রতারক তুমি। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার রাসূল এমন নেতা ছিলেন না, আমার দেশে এমন নেতাও আছে, যত রক্ত লাগে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব। আছে না? আমার রাসূল তেমন ছিলেন না। রাসূল আগে মার খেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে। সেই হলো প্রকৃত নামাজি, যে নামাজের মধ্যে যা বলে সমাজে তা চালু করতে চায়। নামাজের মধ্যে বলতেছে কি? সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই যে নামাজের মধ্যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, এই কথা বলা মানে হলো এই দুনিয়াতে যত আইন চলবে কারো আইন মানা যাবে না, সমস্ত আইন কানুন মানতে হবে কার? আজকে আমাদের সমাজে আইন কানুন চালু আছে কার? আল্লাহর আইন চালু আছে। কষ্ট পাচ্ছেন না তো? হুজুর আপনি কি শুরু করলেন এগুলো? ঠিক আছে, লাও, খুব সুন্দর কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনাদের কথার মধ্যে খুব মায়া আছে। আপনারা সুন্দর করে তুমি বলে সম্বোধন করেন। তুমি, আমরা আল্লাহকে আপনি বললে দূর দূর মনে হয় না? আল্লাহ তুমি আমার এটা দাও। তুমি শব্দটার মধ্যে মহাব্বত কম না বেশি? আপনার মধ্যে আপনি শব্দ বেশি না তুমি শব্দ বেশি? আবার আপনি তুমি দুটো যোগও দেন আছে না? খুব মজা আপনাদের ভাষার মধ্যে। সব ভাষার মধ্যে এই মজা কে দিয়েছেন? গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার। খুব জটিল ভাষা, এত জটিল, ওরা যখন কথা বলে মনে হয় গন্ডগোল লাগছে, কিচ্ছু বুঝি না, এত জটিল, খুব শর্টে মারে। এখানে এসে বসুন, এত লম্বা সময় বলার সময় না, ইক্কা বলি এমনি বলি, খুব শর্টে কথা বলো না। আবার
জামালপুর, ময়মনসিংহ এদিকের জমজমিগুলো অনেক লম্বা লম্বা মাঠ তো, এদের ভাষাও খুব লম্বা। বোন আপনি কি মোতাইছুন, অরবার মধ্যে মুক্তাসিল সহ 3 আলিফ 4 আলিফ লম্বা পরিমাণ টান, অনেক লম্বা টান। এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? এই ভাষার মালিক কে? কেন চেঞ্জ করে দিলেন? চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনি সিরাজগঞ্জে গিয়ে যখন আপনি কথা বলতে যাবেন তখন আপনাকে ওই এলাকার লোক ধরে ফেলবে এটা দুপচাচিয়া থেকে আসছে। কথা বলছেন? সিরাজগঞ্জ পার হয়ে যখন টাঙ্গাইলে যাবেন তখন বলবেন, তখন ওরা আপনাকে ধরে ফেলবে। সিরাজগঞ্জের লোক যখন আপনার এখানে আসবে তখন আপনি ধরে ফেলবেন। চিড়াং থেকে যখন এখানে লোক আসবে তখন আপনি তাকে ধরে ফেলবেন। ভাষা, চেহারা সবকিছুই আঞ্চলিকভাবে বিভক্ত করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কেন কেন করে দিয়েছেন? إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। বিভিন্ন গোত্র করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা চীনা, এটা কোরিয়ান, এটা জাপানি, এটা সৌদি, এটা বাহরাইন, এটা দুবাই। বিভিন্ন ভাষা, বিভিন্ন চেহারা, বিভিন্ন গোত্র করে দিয়েছেন। কেন? আমাদের খারাপের জন্য না ভালোর জন্য? কিন্তু তোমাদের মধ্যে কোন বংশ, কোন চেহারা আমার কাছে দামি নয়। আমার কাছে দামি হলো তোমাদের মধ্যে যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করবে সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। যখন সুবহানাল্লাহ। যারা মুসলমানের পরিচয় দিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? কোরআন বলছি সূরা মায়েদা 51 নম্বর আয়াত, বাড়ি থেকে খুঁজে নেবেন, দেখে নেবেন। আমি বানায় কোনো কথা বলতে আসিনি। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা কখনো ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করো তোমরা তাদের মতোই হয়ে যাবে। তার কথা, তাদের মতো হয়ে যাওয়া কি ঈমান থাকে না? ঈমান হেরে যাওয়া, ঈমান হেরে যাওয়া। আজকে দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু মুসলমান আছে হিন্দুকে বিয়ে করেছেন, ভালো কথা, কিন্তু বউটা হিন্দু আছে, ও মুসলমান আছে, বাচ্চাগুলো হবে ক্রস। বাচ্চাগুলো কি? গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় সেটা হলো খচ্চর। কি বলেন তো? কি? আমার বন্ধুগণ, নিজের মনে যা চাই তাই কথা বলে ফেলে, মন যা চাই তাই বলে ফেলে। না না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কথা বলবেন তা হবে না। কোরআন কি বলছে, হাদিস কি বলছে? বিয়ের পূর্ব শর্ত হলো নারী পুরুষ উভয়কে মুসলমান হতে হবে। কার হুকুম? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। বিয়ে তো হবে না। আমার ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়। আজকে ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে, জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে। কড়াইয়ের মধ্যে যেমন গোশত টকবক করতে থাকে, তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। আর সেই কড়াইয়ে সরাই হয়ে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমান। চোখের সামনে স্বামী চলে যাচ্ছে, চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, চোখের সামনে বাড়ি বুলডোজার, বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে। চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে বম্বিং করছে, হসপিটালে মিসাইল মারতেছে।
আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো, তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে, দোয়াও না করতে পারো, তোমার জীবনটা হয়ে গেছে মুনাফিকের জীবন। ঠিক কি না? তোমার জীবনটা হলো মুনাফিকের জীবন। তোমার চোখে পানি আসার কথা, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা, সময় শক্তি থাকলে ক্ষমতা থাকলে পরিবেশে তাদের পক্ষে দাঁড়ানোর কথা। ঠিক কি না? দাঁড়ানোর কথা। সাবা করিম নামে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, রাতের বেলা বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি, রাতের বেলা গিয়ে পাথর ফুটতেছে, হাতে পাথর ফুটতেছে। বলা হলো সাবা করিম, তুমি একজন ডাক্তার, বাসর ঘর ছেড়ে দিয়ে তুমি এই জায়গায় কেন, কি করছো? তোমার তো বাসর ঘর আছে। মহিলা বলতেছে, ডাক্তার বলতেছে, আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের বিছানা আরামে ঘুমাবো। জান্নাত তারা পাবে না, সলিমুদ্দি কুলিমুদ্দি পাবে। জান্নাতে তো সস্তা নয়। জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশ যে স্বাধীন হয়েছে এমনি এমনি রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? এমন চেতনা লালন যার মধ্যে না করে, তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ। তার মরণ কি? মুনাফিকের মরণ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে না বলে কিন্তু অনেকে যাচ্ছেন কেন ভাই? কত সময় চলে যায় এদিক সেদিক। আমি এই পর্যন্ত 13 থেকে 14 জন ভাইকে উঠতে দেখেছি এই হাজার হাজার মানুষের মাঝে। তাহলে দেখেন আমার কিন্তু গণনা ঠিক আছে, কিন্তু আমি গুনতেছি, কেউ আর যাবো না এমন নিয়ত কি কেউ করতেছেন? আর কিছুক্ষণ, আমি খুব বেশি সময় নেব যেতে হয় না, আর কিছুক্ষণ সময় আমি কথা বলে একটা ফিনিশিং টেনে আমি শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদের জন্য বলছেন, মাজলুমদের জন্য ইমানদার কি করণ, ইমানদারের কি কাজ আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন। সূরা নিসার 71 নম্বর আয়াত, বাড়ি থেকে মিলাই নেবেন। কোরআন কি শুধু আলেমের জন্য না, সবার জন্য? ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন? এক সময় না সব সময়? সূরা নিসার 71 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْغِلْمَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। আরে আল্লাহ বলছেন, ও ইমানদাররা তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় মানুষ, অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না, জিহাদ করছো না? অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রেহাই দাও। আমার বন্ধুগণ, ছোট্ট একটা শিশুর একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন। আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে। ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকায় নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, এই দুনিয়াতে আমার আব্বা নাই, আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে, আমার মা নাই, মাকেও মেরে ফেলেছে, আমার ভাই নাই, বোন নাই, আমার কোনো ঘর বাড়িও নেই, সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ, আমি ছোট্ট একজন তোমার বান্দি, তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ,
কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালত ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম, ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই? আমরা তো বড় আসামি হয়ে আছি। আজ ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওআইসির মতো, জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মুফতিদের ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নেই, তাদের কোনো ভূমিকা নেই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকে না এক হওয়া, পৃথক থাকে না এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই তাকবীর অনেকের গায়ে জ্বালা করে, অনেকে এই তাকবীর সহ্য করতে পারে না, আছে না নাই? অথচ আমার মার পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, যে আওয়াজ, সে আওয়াজের নাম কি? আরো জোরে। যখন আমি মসজিদ থেকে, মিনার থেকে যখন প্রথম আওয়াজটা শুনতে পেয়েছি, সে আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়ায় তার প্রথম আওয়াজটা কি? সিজদায় যাওয়ার প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে আওয়াজটা কি? যখন মরে যাব, আমাকে লাশ সামনে রেখে যখন জানাজার আয়োজন করবে, জানাজার প্রথম তাকবীর কি? যাদের কাছে এই তাকবীর সহ্য হয় না, তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। পৃথিবীতে আমার আপন কেউ নাই, আমার আপন কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, তাহলে 9টা কাজ আমরা শিখে যাব। এর 1 নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই রাজি আছি তো? নাম্বার 2, আল্লাহ তাআলা 2 নাম্বার কাজ করতে বলেছেন, সেটা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নাম্বার 2 হলো والذين في أموالهم حق معلوم للسائل والمحروم। যারা কি করবে নামাজের পরে? নাম্বার 2 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করবে, সাইলদের, মাহরুমদের হক যারা আদায় করবে। আমার দেশে বহু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না।
আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে, আকিমুস সালাহ ওয়া আতুস